ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করছি। প্রত্যেকে নিজেদের যারা ফ্যামিলি মেম্বার্স রয়েছে, যারা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, তাদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করে নেবে, কারণ এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। আজ অর্থাৎ 10ই জুন 2026 এটা কিন্তু প্রকাশিত হয়েছে, 10 তারিখে প্রকাশিত হয়েছে, আজ নয়। এবং এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে, যেহেতু সেন্ট্রালি এই কাজটা হবে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কাজটা হবে। তো এই কাজটা হওয়ার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা রাজ্যকে কিন্তু এই গেজেটটা পাঠানো হয়েছে। কী বিষয় গেজেট? এটা হচ্ছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, যেখানে জনগণনা বিষয়ক কাজ কিন্তু শুরু হচ্ছে, সেন্সাসের কাজ কিন্তু শুরু হচ্ছে। দ্য ফলোয়িং নোটিফিকেশন ডেটেড 22 জানুয়ারি 2026 অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, নিউ দিল্লি, পাবলিশ ইন দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া এক্সট্রাঅর্ডিনারি নাম্বার দিয়েছে এখানে, ইজ হেয়ার বাই পাবলিশড ইন দ্য কলকাতা গ্যাজেট ইনফরমেশন। তো কলকাতা গ্যাজেট ইনফরমেশন দিয়েছে, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপারে এটা বলেছে। যে কী বলা হয়েছে সেটা একবার একটু দেখে নিই। বলছি, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স অফ কনসার্ন বাই সাবসেকশন অফ সেকশন, এখানে দিয়েছে কোন কোন সেকশনের পাওয়ারগুলোকে ইউজ করার কথা বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে ইন সুপারসেশন অফ দ্য নোটিফিকেশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স SO 120 2020 যেটা পাবলিশ হয়েছিল ইন গ্যাজেট অফ ইন্ডিয়াতে, এক্সট্রাঅর্ডিনারি পার্ট নাম্বার 3 সব ডিটেলসে দেওয়া হয়েছে। বলা হয়েছে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হেয়ার বাই instructs that all the census officers may, within the limits of the local areas for which they have been respectively appointed, ask all such questions from all persons on the items. অর্থাৎ এখানে একটা কথা যেটা হচ্ছে সেন্সাস, বা যেটা আমরা বলি জনগণনা, ঠিক আছে, জনগণনা বা আদমশুমারি, সেই কাজটা কিন্তু শুরু হচ্ছে। রিসেন্টলি SIR কমপ্লিট হলো, অর্থাৎ ভোটার কার্ড সংশোধনের কাজ শেষ হয়েছে। এবং শেষ হয়েছে বললে সেটাকে সংশোধনের কাজ এখনও বর্তমানে চলছে। তারপরে CAA যেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেগুলোর কাজে তো হয়েছে। এইবার হচ্ছে জনগণনা যে কাজ, সেটা কিন্তু শুরু হতে চলেছে। এবং জনগণনার জন্য কোন কোন ডকুমেন্টস প্রত্যেককে রেডি রাখতে হবে, প্রত্যেক ফ্যামিলিকে রেডি রাখতে হবে, সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। তার মধ্যে কী রয়েছে? বিল্ডিং নাম্বার, সবার প্রথমে যে বাড়ির নাম্বার থাকে, বিল্ডিংয়ের নাম্বার থাকে, সে বিল্ডিং নাম্বার, যেখানে মিউনিসিপ্যাল অ্যান্ড লোকাল অথরিটি অফ সেন্সাস নাম্বার যেটা থাকবে। এই বাড়ির নাম্বারটা কোথায় পাবে? এই বাড়ির নাম্বারটা পাবে হচ্ছে যেটা ভোটার তালিকা থাকে, প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক বা প্রত্যেকটা পঞ্চায়েত ভিত্তিক যে ভোটার তালিকা থাকে, সেই ভোটার তালিকাতে বাড়ির একটা হোল্ডিং নাম্বার থাকে, ঠিক আছে, একটা হোল্ডিং নাম্বার থাকে। ট্যাক্সের কাগজেও কিন্তু পাওয়া যেতে পারে। তারপর হচ্ছে সেন্সাস হাউস নাম্বার। সেন্সাস হাউস নাম্বারটা এটা হচ্ছে দেবেই, এটা তাদেরকে যখন হচ্ছে সেন্সাসটা হবে তখন সেটা পাওয়া যাবে। তারপর কি বলেছে? প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ফ্লোর অফ দ্য সেন্সাস হাউস, অর্থাৎ যে সেন্সাস হাউসের যে সমস্ত তথ্যগুলো রয়েছে, অর্থাৎ প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ফ্লোর, অর্থাৎ যে সমস্ত বাড়িগুলোর দেখা হবে, সেই বাড়িগুলোর ফ্লোরগুলোর কী পরিস্থিতি রয়েছে, সেটা কাঁচা না পাকা, সেটা দেখবে। তারপরে কি রয়েছে? তারপরে হচ্ছে প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ওয়াল অফ দ্য সেন্সাস হাউস, ওয়ালটা কেমন রয়েছে, সেটা বেড়ার না টিনের না ইটের, নাকি ইট দিয়ে শুধু বানানো, নাকি প্লাস্টার করা, প্লাস্টারের উপরে কি আবার টাইলস লাগানো কিনা, সেই সমস্ত। প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ রুফ অফ দ্য সেন্সাস হাউস, অর্থাৎ যেই বাড়ির সেন্সাস হবে সেখানে ছাদটা কেমন রয়েছে, সেটা কি পাকা না কাঁচা, সেটা টিনের না কিসের। আচ্ছা, তারপর কি বলছে? অ্যাসার্টেন ইউজ অফ সেন্সাস হাউস, কন্ডিশন অফ দ্য সেন্সাস হাউস, অর্থাৎ সেখানে পরিস্থিতি কেমন রয়েছে, সেখানকার অবস্থা কেমন রয়েছে বাড়িটার। হাউস হোল্ড নাম্বার বা যেটা হোল্ডিং নাম্বার, সেটা। টোটাল নাম্বার অফ পার্সনস নর্মালি রিসাইডিং ইন দ্য হাউস হোল্ড, বাড়িতে কতজন থাকছে। নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, বাড়ির যে প্রধান তার নাম কি। সেক্স অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, যে বাড়ির যে প্রধান রয়েছেন তিনি পুরুষ না মহিলা নাকি ট্রান্সজেন্ডার কী রয়েছেন। ওয়েদার দ্য হেড অফ দ্য হাউস হোল্ড বিলংস টু শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইব অর আদার, অর্থাৎ SC ST OBC কিনা নাকি জেনারেল রয়েছে। ওনারশিপ স্টেটাস অফ দ্য সেন্সাস হাউস, অর্থাৎ বাড়ি কি ভাড়াটিয়া বাড়ি, নাকি বাড়িটা কি মালিকের বাড়ি, নাকি বাড়িটা যিনি থাকছেন তিনি সেই বাড়ির মালিক, সেটা। নাম্বার অফ ডুয়েলিং রুমস এক্সক্লুসিভলি ইন পজিশন অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ ডুয়েলিং রুমস মানে কতগুলো সেখানে বসবাসযোগ্য ঘর রয়েছে সেই বাড়ির মধ্যে। এবং যে পজিশন হচ্ছে মানে বাড়ির যে মালিকানা, সেই মালিকানার মধ্যে কতগুলো থাকার মতো ঘর রয়েছে, সেটা রয়েছে। নাম্বার অফ ম্যারিড কাপলস লিভিং ইন দ্য হাউস হোল্ড, কতজন বিবাহিত সেখানে দম্পতি সেই বাড়িতে থাকে, সেই সমস্ত। মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের যে উৎস সেটা কোথা থেকে আসে, টিউবওয়েল কিনা, সেটা ট্যাপ কিনা, সেটা মিউনিসিপ্যালিটির লাইন আছে কিনা। অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, অর্থাৎ পানীয় জলের যে সোর্স রয়েছে, পানীয় জলের যে মাত্রা রয়েছে সেটা কতটা রয়েছে, সেটা
কতটা পরিমাণে সেখানে সরবরাহ করা হয় সেটা, মেইন সোর্স অফ লাইটিং, সেখানে বিদ্যুতের যোগাযোগ আছে কি না, বা বিদ্যুতের যোগাযোগ থাকলে কী ধরনের বিদ্যুতের যোগাযোগ আছে, কোথা থেকে পাচ্ছে সেটা, অ্যাক্সেস টু ল্যাট্রিন অর্থাৎ সেখানে শৌচালয় সঠিকভাবে আছে কি না, টাইপ অফ ল্যাট্রিন সেটা কাঁচা না পাকা না কি অ্যাটাচ না কী ধরনের, ইন্ডিয়ান না ওয়েস্টার্ন সেটা, ওয়েস্ট ওয়াটার আউটলেট অর্থাৎ বাড়ির যে আবর্জনা জল সেটা বাইরে বেরোনোর ব্যবস্থা আছে কিনা, মানে ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা, তারপর অ্যাভেলেবিলিটি অফ বাথিং ফেসিলিটি অর্থাৎ স্নান করার জন্য কি তারা পুকুরে স্নান করছে না কলপারে স্নান করছে না বাথরুমে স্নান করছে সেটা, অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি আর পিএনজি কানেকশন, কিচেন আছে কিনা রান্নাঘর আছে কিনা, সেখানে কি এলপিজি সিলিন্ডারে রান্না হচ্ছে নাকি পিএনজিতে রান্না হচ্ছে আর নাকি খড়ি দিয়ে রান্না হচ্ছে সেগুলো দেখবে, মেন ফিউল ইউজড ফর কুকিং রান্নার জন্য কোন গ্যাস ব্যবহার করা হচ্ছে বা খড়ি ব্যবহার করা হচ্ছে বা গুল ব্যবহার করা হচ্ছে বা কয়লা ব্যবহার করা হচ্ছে না কী ব্যবহার করা হচ্ছে, রেডিও ট্রানজিস্টার আছে কিনা, যদিও এই প্রশ্নটা এখন সেন্সাসে নিয়েছে কারণ যেহেতু এর আগে 2011-তে হয়েছিল সেন্সাস, তো সেই সময় তো রেডিওর একটা গুরুত্ব ছিল, এখন তো রেডিওর গুরুত্ব সেরকম নেই, তো এইবারই ধরে নাও যে রেডিওর সিস্টেমটা দেখে নিচ্ছে, পরের বার আর দেখবে না, টেলিভিশন বাড়িতে আছে কি না কতগুলো আছে সেটা দেখবে, অ্যাক্সেস টু ইন্টারনেট বাড়িতে ইন্টারনেটের অ্যাক্সেস আছে কি না অর্থাৎ সেটা মোবাইল ডেটা নাকি ব্রাউজার মানে ব্রডব্যান্ড কানেকশন নাকি রাউটার কী রয়েছে, ল্যাপটপ আছে কিনা কম্পিউটার আছে কিনা, টেলিফোন আছে কিনা মোবাইল ফোন আছে কিনা স্মার্টফোন আছে কিনা আর থাকলে কতগুলো আছে, বাইসাইকেল স্কুটার মোটর বাইক মপ এগুলো আছে কিনা মানে সাইকেল বাইক এগুলো আছে কিনা, কার জিপ ভ্যান এগুলো আছে কিনা, মেইন সিরিয়াল কনজিউমড ইন দ্য হাউসহোল্ড মানে কত খাবার খাদ্য শস্য কতটা ব্যবহার হচ্ছে, মোবাইল নাম্বার ফর সেন্সাস রিলেটেড কমিউনিকেশন হলে এটা একজনের মোবাইল নাম্বারটা দিতে হবে। তো এই সমস্ত যে তথ্যগুলো রয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলো যারা রয়েছে সেগুলো ডকুমেন্টস বলতে কিছু নাম্বার রেডি করে রাখার, বাকি সমস্ত তথ্য কাগজে লিখে রাখলে সুবিধা, কারণ যখন সেন্সাসের জন্য আসবে তখন সময় বেশি নষ্ট হবে না এবং ফটাফট সেগুলোর ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া যাবে। তো এগুলো প্রত্যেকে নিজের নিজের যারা নিজের তো হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তারা তো দেখবেই, আর বাকিরা হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে বিষয়টা শেয়ার করবে, কারণ এখন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এই সেন্সাসের কাজটা কিন্তু চলবে, খুব শীঘ্রই চলবে, গ্যাজেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, তো এই নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন স্টে কানেক্টেড উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।